আল্লাহ বলতেছেন নিজে যে আমি তোমাদের জন্য লাকুম, আমি তোমাদের জন্য পছন্দ করলাম ইসলামকেই ধর্ম। কতটা মহব্বত করে বলল আল্লাহ। বলেন বান্দায়, ইসলাম আমি তোমাদের জন্য পছন্দ করে দিয়েছি, আমি তোমাদের জন্য বাছাই করে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে দিন কেবল একটাই, সেটা ইসলাম। ধর্ম কেবল একটাই, পৃথিবীতে ধর্ম একটাই, সেটা ইসলাম ধর্ম। অন্য যেগুলো এটা কোনোটাই কি গ্রহণযোগ্য কিছু না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এরা কেন তাদের এই ধর্ম বিশ্বাস নিয়ে পড়ে আছে এটা তারাই করতে পারে। তাদের কোনোটারই কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই, কোনোটারই কোনো মেয়াদ নাই, সবগুলো মেয়াদ উত্তীর্ণ। সবগুলো আসমানি ধর্ম যেগুলো, আসমানি কিতাব যেগুলো, সেগুলোরও মেয়াদ উত্তীর্ণ। ইসলামই একমাত্র ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলামকে ব্যতীত বাদ দিয়ে অন্য যেই কোনো ধর্ম মতাদর্শকে যে নিজের জন্য গ্রহণ করবে, তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, সেটা কখনোই তার থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কখনোই না। লান নফি তাকিদ বলান, কখনোই না। আরবি গ্রামারের অর্থ হিসাবে এটা কখনোই গ্রহণ করবেন না। ইসলাম ব্যতীত অন্য ধর্ম থেকে পৃথিবীর সব ভালো কাজ করিলেও আল্লাহ সেটা গ্রহণ করবে আখিরাতের জন্য। একেবারে পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজ করলো কোনো ইহুদি খ্রিস্টান, পৃথিবীর সবগুলো ভালো কাজ সেই করলো, অথচ খ্রিস্টান, অথচ ইহুদি, এই অবস্থায় মৃত্যু হলো, তো তার আখিরাত ব্যর্থ। হিন্দু বৌদ্ধ, এটা তার আখিরাত ব্যর্থ, পরকাল ব্যর্থ। হ্যাঁ, দুনিয়া ভাত মিলতে পারে, দুনিয়ায় কিছু মান সম্মান মিলতে পারে, দুনিয়ায় কিছু ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, নেতৃত্ব, কর্তৃত্ব, এগুলো মিলতে পারে, এগুলো আল্লাহ দিবে বলছে, কিন্তু আখিরাত একেবারেই ব্যর্থ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। খালাস, স্পষ্ট কথা আল্লাহর কথার প্রতি। একবারে বুট বাদাম খাওয়া উচিত। কেন উচিত না? যেই কোনো প্রাইমারি স্কুলে কেউ যদি দেখে ক্লাস 1-এর বাচ্চাও পড়ার সময় টিচার যখন ক্লাস করে তখন সে বুট বাদাম খায় না, তাহলে এই সাধারণ বাংলা, অঙ্ক, ইংরেজির হাট্টিমাটিম পড়া বা সামান্যটুকু পড়ার জন্য যদি বাচ্চা এতটা অ্যাটেনশন হয়, তো আল্লাহর কোরআন শুনবার জন্য এর চাইতে কতটা বেশি মনোযোগী হওয়া উচিত। আমি আল্লাহর কথা শুনতেছি আর বুট খাইতেছি, এটা তো তামাশা না, এটা তো অবহেলা বোঝায়, অবজ্ঞা বুঝায়, গাফলতি বুঝায়, খামখেয়ালি বুঝায়। ভাইয়া, এটা শেখা উচিত, সব সময়ের জন্য এটা মনে রাখা উচিত। এই বুট বাদাম চটপটির দোকান মাহফিলের সাথে বাধ্যতামূলক বানায় নিছে। এটা দেখতে দেখতে এই রসম চালু হয়ে গেছে। এখন সব জায়গার মাহফিলে এই দোকানদারদেরকে ডিঙ্গাইয়া, ঠেইলা, ধাক্কাইয়া, মানে কষ্ট কইরা তারপরে প্যান্ডেলে আসতে হয়, ওয়াজে আসতে হয়। মাঝপথে অনেক ছেলে আটকায়া যায়, হয়তো রওনাই দিছিল মাহফিলে, বাবা মাও জানে, বাড়ির থেকে বলে আসছে মারে, মা ওয়াজে যাইতেছে, কিন্তু বেচারা এই চটপটি এবং বুট বাদামের দোকানে আটকায় গেছে। অফো, সামান্য 10 টাকার বুট, 30 টাকার এক প্লেট চটপটি তারে আল্লাহর কথা থেকে বঞ্চিত করে দিছে, তারে আখিরাতের সন্ধান থেকে বঞ্চিত করে দিছে। কি পরিমাণ ব্যর্থ মানুষ, কি পরিমাণ কাপুরুষ, অপদার্থ। এটা 20 টাকার কাছে হারিয়ে গেছে, 50 টাকার কাছে হারিয়ে গেছে, আল্লাহকে প্রত্যাখ্যান করে দিছে, নামাজকে পরিত্যাগ করে দিছে। বুট বাদামওয়ালার কপালেও কোনোদিন সেজদা জোটে না, কাস্টমারের কপালেও সেজদা জোটে না, চটপটিওয়ালার কপালেও নামাজের সেজদা জোটে না। আহা, বেচারার জিন্দিগিটাই চটপটি। হ্যাঁ, পৃথিবীতে আসছে এই চটপটি বেচতে, পৃথিবীতে কবরে যেদিন যাবে সেদিন চটপটি নিয়েই কবরে যাবে। ওইখানে ফেরেশতাদেরকে যদি ওনারা যদি কিনে বেচা কিনা হয়, হইতেও পারে।
আফসুস মানে সব প্রশ্নের উত্তরে বলবে চটপটি। মান রব্বু চটপটি, ওমা দীনুকা চটপটি, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম বুট পেঁয়াজ। হ্যাঁ, বুট বাদাম। তো নাহলে সে কি বলবে? তো জানেই না, তার তো জিন্দিগি এটা, তার তো জীবনটাই অটো, তার জীবনটাই তো সিনজি, তার জীবনটাই তো চা দোকান, তার জীবনটাই তো দুনিয়ার একটা সংসার। এই বউ বাচ্চা, স্ত্রী সন্তানের ঘর বাড়ি, দালান বিল্ডিং, খাট পালং, ফার্নিচার, আসবাবপত্র, বাজার সদাই, এগুলোর ব্যবস্থা করা রাত দিনের, এটাই জীবন, এটাই ফিকির। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, খাবো পড়বো বাঁচবো মরবো, এরই নাম জীবন, খালাস, আর কিছু নাই। আর আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কাফেরদের কথা হলো দুনিয়াই কেবল, বেঈমানের কথা যে দুনিয়াই কেবল জীবন। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ বলছি আখিরাতই হলো মূলত জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাত হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো। হায় বান্দা যদি বুঝতো যে আখিরাতই জীবন, কত না ভালো হতো। অথচ সে শুধু দুনিয়া বুঝলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন লোকেরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝলো, মাটির উপরটাই বুঝলো, আর আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইল। দুনিয়ার সব জিজ্ঞাসা করলে বলতে পারে, কিন্তু 4টা সূরা জিজ্ঞেস করলে বলতে পারে। দুনিয়া সব জিজ্ঞেস করলে বলতে পারে, আত্তাহিয়াতু দুআয়ে কুনুত শুদ্ধ করে পড়তে পারে, বলতে চায়। একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে। আফসুস, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে একটা পৃষ্ঠা কোরআন শরীফ দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, এই নাফরমানের কলিজাটা কি, জিন্দিগিটা কি? নবীজি বলছেন, যার কলিজার মধ্যে কোরআনুল কারীমের কিছু অংশও নাই, আল্লাহর কসম নবী বলেন, কাল বাইতিল খারিব, ওই অন্তর, ওই মানুষের অন্তর হলো বিরান ঘরের মতো, বিরান বাড়ি, সারা বাড়ি, আলগা বাড়ি। যে বাড়ি মানুষ এখন ফেলে দিছে, এখন আর সেখানে থাকে না, এমনি আলগা ঘর, কোনাকানি ভাঙ্গা টেঙ্গা গেছে, এখন নতুন ঘরে উঠে চলে আসছে, এটা আলগা ঘর পড়ে গেছে, পড়ে রইছে। এরকম বিরান ঘরে, যে ঘরে মানুষ থাকে না এখন আর, কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেঁচো থাকে, টিকটিকি থাকে, পিঁপড়া থাকে, ইত্যাদি ইত্যাদি। ও তো আখিরাতই চিনে না। চিনেই চা দোকান, উনি চিনেই বনবিড়ি, উনি চিনেই গল্প স্বল্প। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য দোস্ত, আমি প্রথম যে কথাটা বলে শুরু করলাম, অর্থ হলো এই কথাটা বলতে চাচ্ছিলাম যে ইসলাম তাইলে কার জন্য, কোরআন কার জন্য? তবে আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কোরআনকে দেখাইয়া আল্লাহ বলছে, বান্দা বলো তো এরপরে ফাবি আইয়ি হাদিস, আর কোন কথা এই কোরআনের পরে আমি আল্লাহ বললে তুমি আমার কথা মেনে নিতা? এর চাইতে দামি আর কি বললে? এর চাইতে আর কি দামি বললে? ও ভাই দেন, একটু চাপায় দাও, দাও বাবা, নওজোয়ান তোমরা একটু 1 ইঞ্চি আগায় দাও, দাঁড়াও বাবা দাঁড়াও, কষ্ট করো বাপ, আগায় দাও, একটু আগাও, সবাই জায়গা দাও। ইনশাআল্লাহ তোমার দ্বারা দ্বারা একজন ভাইও যদি বসতে পারে, তার পুরা বসার সওয়াব তুমি পাইবা ইনশাআল্লাহ। আসো আগায় আসো বাপ, সবাই নড়ো। এই যে নড়লা না, সে তো ঘাটতারামি করলা। আগাও ভাই। ওই যে কথা বলা, ওটা কি মুক্ত ছুটিয়েছে নাকি? তো এরকম কাবজাব শুরু করলেন কেন? এই চাচার জায়গাটাতে আরো 2জন ঢুকো ভাই, নওজোয়ান, ওই যে লাল সোয়েটার ভাই, আপনি ইন্দিয়ে আসেন। শুনতেছো না ভাই? তুমি ওই যে চাচার সামনে যাও। চাচা থাক, আপনি চাচার জায়গায় বসেন, ওরা বসুক।
মাশাআল্লাহ। তো এজন্য বললাম কোরআনুল কারীম তাহলে আমাদের জন্য বড় মায়া করে, বড় মহব্বত করে আল্লাহ বলছে, বান্দা তোমাদের জন্যই আমি কোরআন নাজিল করেছি, তোমাদের জন্যই নাজিল করেছি। তো এই কথাটাই বললাম, ছেলেরা বাবারা সবাই ভাইবেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে আর কোন কথা, আইয়ি হাদিস কোন কথা, বাদাহু এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে ঈমান আনতা, বলো বান্দা। কোরআনের চাইতে দামি আর কি বলতাম? জিব্রাইলের চাইতে দামি আর কাকে দিয়ে পাঠাইতাম? মুহাম্মদ আরবি আমার বন্ধুর চাইতে প্রিয় আর কার কাছে দিতাম? কোরআন আমি নাজিল করলাম, জিব্রাইলের মতো শ্রেষ্ঠতম সাইয়্যিদুল মালাইকা, আমার কোটি কোটি ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যে নাযালা বিহির রূহুল আমিন, যিনি রূহে আমিন বিশ্বস্ত আত্মা, যে এক সেকেন্ডের জন্য আমার হুকুমের কোনো দিন ব্যতিক্রম করে না। বলো ভাই, বসো 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 বাবা। এরপরে দেখেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, একটা বললাম। এই কথাটা আমার সব সময়, আমি আমার সব বয়ানে শুনছেন না, এটা আমি অসংখ্যবার বলি। এই কথা আমার বেশি দিলে লাগে যে আল্লাহ পাক কেমনে কইলেন মায়া করে, যে বান্দা এরপরে আমি আর কোন কিতাব নাজিল করতাম? বলো না বান্দা, আমি আর কোন কথা বলতাম? আমার মতো মাওলা, আমার মতো মালিক, আমি আর কি বলতাম বলো? আমি আর কেমনে বললে তুমি মানতা? ওফ, এই কথা যদি সামনাসামনি বলে কি অবস্থা হবে দোস্ত? আল্লাহ যেদিন সামনে নিয়ে বলবে, হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, আল্লাহ তার প্রতিটি বান্দার সাথে আলাদা, আল্লাহর কসম নবী বলছে কথা বলবেন একজন একজন করে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতাও থাকবে না, কেউ না, শুধু মাওলা, শুধু তার বান্দা একা একা জিজ্ঞেস করে, একজন একজন করে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। ফারদান অর্থ কি? একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন করে দাঁড়াইতে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আল্লাহ বলে বান্দা কসম করে বললাম, আমি আল্লাহ আমার কসম খাইলাম, আমি আল্লাহর কসম খাইয়া বললাম, আমার জাতের কসম, আমার সিফাতের কসম, আমার অস্তিত্বের কসম, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম আজমাইন, আমি ছাড়বো না বান্দা। তুমি আমার রহমান নামে না শুনছো, আমি দয়ালু। তুমি শুনেছো আমি রহিম, আমি দয়ালু দয়াবান, কিন্তু তুমি কি জানো না এই দুইটাই শুধু যে আমার নাম তো না, আমার তো 99টা নাম। আমার বাকি নামগুলোর অর্থ কি সেটা জিজ্ঞাসা করলা না? হ্যাঁ, এই দুইটা নামে না বুঝলা আমি দয়ালু, কিন্তু আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, আমি যে শদীদুল ইকাব, সরিউল হিসাব, এগুলোর অর্থ কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি যে প্রবল প্রতাপান্বিত রাগান্বিত, আমি আল্লাহ যে অপরিসীম ক্ষমতার অধিকারী, আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, আমি যে কঠোর শাস্তিদাতা, তুমি কি সেই কথাগুলো শুনো নাই? কি দোস্ত, প্রিয় ভাই, ভাবতে শিখো, ভাবতে শিখো দোস্ত, ভাবতে শিখো। আমি পুরো ইসলাম শিখাবার জন্য এক ওয়াজে আসি নাই, শুধু দিল জাগাইতে আসছি। দিল জাগা, আমি একেবারে হিসাব করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে তখন রক্ত ঝরছিল। হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, তিনি সাথে ছিলেন। উনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে পা আর জুতা এইভাবে জমাট বাঁধা গেছে, আমি খুলতে পারতেছিলাম না। নবীজির পবিত্র দেহ থেকে রক্ত, হযরত যায়েদ বলেন, আমি আমার নিজের গায়ে মাখতেছিলাম। এই সময় এই বাগানে বসা অবস্থায়
নবীজির এই দুশ্মন উতবা, এই উতবা এই বাগানের মালিক ছিল। এই উতবা ঘটনাচক্রে সেই প্রথম নবীজিকে এই রক্তাক্ত অবস্থায় দেখছে। সে ওই দিন ওই সময় বাগানে ছিল, নিজ বাগানে। আল্লাহর কসম কিতাবে লিখছে এবং হযরতের জবানও আমি শুনছি, এই উতবা যে কোনোদিন কালেমা পড়ে নাই বাপ, তখনও কাফের, পরেও কাফের, কিন্তু ওই নবীজির ওই তায়েফের রক্ত মাখা শরীর দেখে আল্লাহর কসম উতবার মতো বেঈমান চিৎকার দিয়া উঠছে আর কাঁইদা উঠছে, চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, তায়েফবাসী আমার ভাতিজারে এত মারা কেমনে মারলাম। 11 বছর আমরা তার বিরোধিতা করি। নবীজি 11তম বছর নবুয়তের তায়েফ গেছিলেন। 40 বছর থেকে 51 বছর, এই 11টি বছর আমরা ভাতিজার বিরোধিতা করি ঠিক, কিন্তু তাকে তো এইভাবে কোনোদিন মারি নাই। এতিম ভাতিজারে এমনি মারলা, মানুষ বুঝি দুশ্মনকে এভাবে মারে? কাফেরের কলিজা পর্যন্ত বেটা চোখের পানি চলে আসছে। আর তুমি মুসলমানের বাচ্চা, ইমানদারের ঘরে জন্ম নিয়া না ফরমান, সেই নবীকে একটা বারো মনে পড়ে না, যিনি তার 23টা বছর টানা নামাজের জন্য বলে গেছেন। যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, যেদিন আজরাইল রূহ কবজ করে, এই বেটা সেই দিনও নবী আমার আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি, আমার উম্মতরে আমার আখিরি ওসিয়ত বলে দিও, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে। বইল, উম্মতরে তোমাদের নবী শেষ ওসিয়ত করে গেছে, তোমরা উম্মত নামাজ ঠিক মতো পড়ো, তোমাদের নবী জান্নাত ঠিক রাখবে তোমাদের। হায় রে গাদ্দার, কোন মার ঘরে জন্ম নিলি? বেনামাজি সন্তান, কোন বাপের ঘরে জন্ম নিলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? নাফরমান, কেমনে পারলি বাপ এক ওয়াক্ত নামাজ পড়ে এই কুকুর বিড়ালের জিন্দেগি কাটাইতে, এই জানোয়ারের জীবন কাটাইতে কেমনে পারল? হ্যাঁ, কেমনে পারল? জিন্দেগি বুঝি যে জীবনে সেজদা নাই। আমি সবসময় বলি, একদিন হলে একদিনে বলবো, যে জীবনে সেজদা নাই আমি তারে মানুষ মনে করি না। যে কপাল সেজদা দেয় না সে মানুষ না, সে জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু। কোরআন শরীফে আছে বাপ, সূরা আরাফের মধ্যে, ফাআতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে, আখলাদা ইলাল আরদ, জমিনকেই যে নিজের স্থায়ী ঠিকানা মনে করেছে, পৃথিবীকে, ওয়াত্তাবাআ হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, দ্বীন, শরীয়ত বলতে কিচ্ছু মানে না। এবং শয়তান যার অনুসারী, আল্লাহর পাক কোরআনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব। বলেন মাওলানা ইলিয়াস ভাই, আপনি বলেন এই আয়াতের অর্থ কি, শব্দের অর্থ কি? আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। তুই কুত্তার মতো, তুই 2টা বছর মা পবিত্র দুধ খাওয়াইছে, এই জন্য বাপ তুমি নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, এক ওয়াক্ত সেজদা দিবা না। আল্লাহর কসম করে বলো নওজোয়ান, তোমার মা তোমার এই জন্য দুধ খাওয়াইছিল? 9 মাস মা এই জন্য বুকে ধারণ করছে? এই তুমি সারাদিন টোটো করে ঘুরবা, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিবা, মদের নেশা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা, এর মধ্যে পড়ে থাকবা বাপ। এটা তো হতে পারে না বাপ। ইনসাফের সাথে যদি কেউ ভাবেন, ছেলেরা বাপ আমার ভাবো ভাই, বাবারাও ভাবেন, আপনার চোখের সামনে সন্তান নামাজ পড়ে না, সারাদিন মোবাইলে পড়ে থাকে, নারী, ছবি, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচার, মদ, জুয়ায় আসক্ত থাকে। ও বাবা, আপনার জীবনের অর্জন কি? সন্তানের অর্জন কি? আপনি কি শিখাইলেন? হেতে কি শিখলেন? আপনি কি সন্তান গড়লেন? আপনার পরিচয় কি বলেন? যদি বলেন হুজুর শুনে না, তো কোনো সন্তান যদি আল্লাহর কথা না শুনে, এরপরে তার জন্য কি করণীয়, এমন কোনো কর্মসূচি ইসলামে নাই? সেটা জিজ্ঞান, সেটা জিগাইলেন না কেন? আপনি দিয়ে অনকন যাক, বাদ দে, যাক, যা হয়েছে হয়েছে, বিদেশ যাইবে।
কথা বলেন না কেন? তো আপনি দিয়ে কইলেন না, আপনি দিয়েও কইলেন সে বাদ দিয়ে হয়েছে, পড়লে পড়ছে, না পড়লে নাই। হ্যাঁ, নামাজ রোজাও নাই, কিচ্ছু নেই, যা বিদেশ পাঠাবো। টেয়ার দরকার, টাকার দরকার, এতে মানুষ হোক বা না হোক, নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ খোদা চিনুক বা না চিনুক, আমার টাকা দরকার। তার চাচা জমি বেচবো, টাকা রেডি না রাখলে ফট করে অন্য মানুষের কাছে বেচে লাগবে। বিল্ডিং দরকার, ছাদ ডালাই দিব দোতলা, ঘরে ফার্নিচার দরকার, টাকা দরকার। এক বাবার স্বপ্ন কি এটাই? তাহলে সন্তানকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিছেন টাকা উপার্জনের মেশিন। কথা বলেন না কেন? তাহলে বলেন বাবা, ইনসাফের সাথে বলেন। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমরা প্রত্যেকেই ভাবা উচিত। আজকে কিশোর নওজোয়ান তোমরা, তোমাদের বাবারা এখানে বসা আছে, তোমরা আলহামদুলিল্লাহ অনেক ছেলে আসছো। তোমাদের কাছে অনুরোধ বাবা, তুমি তোমাকে নিয়ে ভাইবো, এই বন্ধুর কথা মনে করো, এই ভাইয়ের কথা মনে করো যে আমি এক ভাই তোমাকে বলছি, ভাই তুমি আমার ভাই, তুমি আমার সন্তান।